Allah 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 subhan pare bojita tomar shahan Allah 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 zinda ke marite paro zinda ke marite paro morar paro dite zan mawla mawla paro dite ano bhagasuba han ke pare bojite tomar shahan Allah 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 তোমার শান আল্লাহ 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 আশায় আশায় জন্ম গেল মারায়া শায়া শায় জন্ম গেল মাওলানা চাইলাম বিদিয়া আমি আর কত কাল থাকব তোমার আর কত কাল থাকব তোমার দিদার পানে চাইয়া মওলায়া শায়া শায় জন্ম গেল শায়া শায় জন্ম গেল মারায়া শায়া শায় জন্ম গেল নাচে লফিরিয়া লগো আর কত কাল থাকব তোমার আর কত কাল থাকব তোমার দিদার পানে চাইয়া আশা আশায় জন্ম গেল মওলা আল্লাহ 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 মুসার সাথে ইলা দেখা করবা আরে নিয়া মুসার সাথে ইলা করবা করবা আরে নিয়া সাথে নিয়ে কইবা কোথায় আমার সাথে নিয়ে কইবা কোথায় ও বনেরা কিয়া গো আশা আশায় জন্ম গেল লরে আশায় শায় জন্ম গেল মাওলা আশায় শায় জন্ম গেল মাওলা না চাইলা বিদিয়া আমি আর কত কাল থাকব তোমার আর কত কাল থাকব তোমার দিদার পানে চাই
শয়তান গেল গো আল্লাহ 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 ইবনুসের সাথে দিলা দেখা আসর করতে নিয়া আর ইবনুসের সাথে দিলা কথা আসর করতে নিয়া আদম জবান করিয়া শয়তান করিয়া শয়তান কইবা নিকো কথা जिंदगी तोर जायर फकी दिया सोनार आदम जिंदगी तोर जाय फकी दिया और जिंदगी तोर जायर फकी दिया सोनार आदम जिंदगी तो जाय फाकी दिया ओ आदम रे पाक दरिया गेसे दारी তোমার দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়েছে করিয়া হাসরে কি জবাব দিবি হাসরে কি জবাব দিবি দরবারে মাওলা মন ঘুমায় না রে মন ঘুমায় না রে নাম জপ মাওলা একদিন ঘুমাইবার মন কবর মাজার মন ঘুমায় না রে পড়েন না ও মন ঘুমায় না রে নাম জপ মাওলা একদিন ঘুমাইবারে মন ওই কবর মাজার মন ঘুমায় না রে ও মন রে ঘুমে ঘুমে সারা জীবন কাটায়া দিলা হাসরে কি জবাব দিবা কবরে কি জবাব দিবা দরবারে মাওলা মন ঘুমায় না রে মন ঘুমায় না রে নাম জপ
মাওলা একদিন ঘুমাইবার মন কবর মাজার মন ঘুমায় না রে। বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাওলা গো তাকায় দেখো গভীর রজনী হয়ে গেছে মাওলা। যে মানুষগুলো এখন পর্যন্ত জেগে রইল শুধু তোমার প্রেমের কারণে, তোমার হাবিবের প্রেমের কারণে, তোমার হাবিবের মুহাব্বতে, ওই কঠিন হাসরের কিয়ামতের ওই ময়দানে আমাদেরকে কোথাও তুমি দূরে ফেলে দিও না। রাহমাতুল আলামিন সুপারিশ নিয়ে নিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলো, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। ওগো জ্বালায়া মনের আগুন, জ্বালায়া মনের আগুন রইলা গোপনে, তুমি জ্বালায়া প্রেমের আগুন, জ্বালায়া মনের আগুন রইলা গোপনে। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলো, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। শুনো বলে রে বনের পাখি, ও তো কাঁসা কেন ডাকা ডাকি। শুনো বলে রে বনের, ওরে করস কেন ডাকা ডাকি। জঙ্গলে থাকি বুঝি পাইলা নবীরে, বলেন জঙ্গলে থাকি ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলো, ইয়া রাসূল। আমরা অদম গুনাহগার গো, ওগো ফেলে দিও না কঠিন দিনে। আমরা অদম গুনাহগারে, ওগো ফেলে দিও না হাসরের দিনে। রোজ হাসরে পার করায়ো, রোজ হাসরে পার করায়ো প্রেমিক তোমার। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলো, ইয়া রাসূল নাম শুনি কানে। ওগো জ্বালায়া মনের আগুন, জ্বালায়া প্রেমের আগুন রইলা গোপনে, জ্বালায়া জোরে জোরে রইলা মদিনায়। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি। যারা মদিনার পাগল, মদিনার আসে, যারা মদিনার প্রেমিক, তারা মদিনাওয়ালার নাম শুনলে, মদিনাওয়ালার শানের নাম শুনলে চোখের পানিগুলি ধরে রাখতে পারে না, জোর জোর করে কেটে যায়। সেই দিন দেখতেছিলাম মোবাইলের ভিতরে একজন নবীর আদনা আসে, ওই মদিনার সবুজ গম্বুজ যতক্ষণ পর্যন্ত দেখা যায়, মদিনার সবুজ গম্বুজ যতক্ষণ পর্যন্ত দেখা যাইতেছিল, গাড়ির পিছন দিক থেকে দাঁড়াইয়া মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলতেছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ জীবনে হয়তো আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, কিয়ামতের ওই কঠিন ময়দানে এই অদম গোলাম রে, এই আশিক রে, এই পাগল রে যেন তার দূরে হওয়ায় না দেন, কিয়ামতের এই কঠিন ময়দানে যেন ভুলে না যান। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ये सब से गुंबद वाले मंजूर दुआ करेगा, जब वक्त न जाए दीदार अता करना। ये सब से गुंबद वाले
अंधेरी में घबरा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजा रसूल अल्लाह वाले मंजूर दुआ करना जब आते दीदार आता मुजरिम जमाने को महशर में बोला कबली पिछू पाली ये सब से गंबज वाले दुआ करना मंजूर दुआ करना जब बात न जाए दीदार आता करना दीदार आता करना अल्लाहु अकबर अल्लाहु अकबर या रसूल अल्लाह या रसूल अल्लाह আজকের মাহফিল থেকে আপনার কদমে আরজি জানাই গো ইয়া রাসূলুল্লাহ একবার হলেও ঘুমের ঘরে এই পাগলদেরকে দিদার দিয়া ধন্য করবেন গো ইয়া রাসূলুল্লাহ जब वक्त न जाए दीदार अता करना জীবনে একবার বলে দেখা দিও হে রাসূল জীবনে যদি দেখা পাই ধন্য জীবন ধন্য জীবন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জীবন একটাই চাওয়া যদি ঘুমের ঘরে একটা বার আমার মায়ের নবীজির দিদার পাই কারণ কবরের মধ্যে নামাই দিবে আবার নবী হাজির হয়ে যাবে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে লিমাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আমার নবীর দেখা প্রশ্ন করবে যদি দুনিয়ার থেকে যদি নবী না চিনে যাইতে পারি দুনিয়ার থেকে যদি নবীর আদর্শ না মাইনা যাইতে পারি কেমনে গো ভাই কঠিন সময় আপনাকে চিনবো ইয়া রাসূলুল্লাহ কেমনে আপনাকে চিনবো ইয়া রাসূলুল্লাহ কেমনে আপনাকে চিনবো জান্নাত তেরা শায় নয় হে রাসূল জাহান্নাম কে ডোরি না जन्नत तेरा शान है रसूल जहां अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद अल्लाह
নবী তোমাকে পাইল যারা ধন্য তার জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহ দোয়ালা আলী নবীর ইশকের আলোচনাগুলি করলে কলিজার থেকে চোখের পানি বের হয়ে আসে। এই প্রেম যাদের কলিজার মধ্যে আছে, আমার নবী বলেন নবীর মোহাব্বতটাই ঈমান হবে, ঈমানে হবে আমল। এই প্রেম যাদের কলিজার ভিতরে ছিল তারা আবু বকর হয়ে গেছে। এই প্রেম যাদের কলিজার ভিতরে ছিল ওমরে ফারুকের মতো কঠিন হৃদয়ের মানুষ মোমের মতো নরম হয়ে গেছে। উসমান বিন নুরাইনের মতো এত ধন সম্পদ ওয়ালা মানুষ দ্বীনের জন্য সব বিলাই দিয়ে দিয়েছে। হযরত আলীর মতো এত শের মানুষ, বাঘের মতো মানুষ নবীর কদমে জীবনটাকে কুরবান করে দিয়েছে। আল্লাহর ওলিরা খায়া না খায়া বনে জঙ্গলে গুইরা 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 এই কালিমার পতাকার দাওয়াত গুলা দিছে। এই কালিমার পতাকার দাওয়াত গুলা দিয়া আজকে মাজার শরীফে ঘুমায়া রয়েছে। এই মাজার শরীফকে নিয়ে যারা ব্যবসার কেন্দ্র বানাইয়া কোটি কোটি টাকার মালিক হইয়া অপরাধ বোধ করতেছে, অপরাধের জন্ম দিতেছে, আমরা সেই সমস্ত বাতিলদেরকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। যখন ঠিক না থাকে আমরা হক আল্লাহর ওলির পক্ষে আসি না নাই? আসি না নাই? আসি না নাই? আমরা মাজার ভাঙ্গার পক্ষে না, তবে মাজারে অপসংস্কৃতির বিপক্ষে যারা কোন ঠিক না বেঠে। প্রত্যেকটা মাজারওয়ালা মাজার সাধারণ লোকেদের হয় নাই। যারা দ্বীনের খেদমত করেছে বড় বড় আল্লাহর ওলিরা তাদের মাজার শরীফ হয়েছে, তাদের মাজার শরীফ হয়েছে, তারা দ্বীনের পথে ছিলেন। বিশেষ করে গুনিয়াতুত তালিমের কিতাবের কথা আমি তখন আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা এসেছিলেন, অসংখ্য উলামায়ে কেরাম এসেছিলেন। আমি হক ভাবে সত্যভাবে বলেছি গুনিয়াতুত তালিমের ভিতরে যে তরিকতের ভিতরে আছেন গাউস আব্দুল কাদের জিলানীর নামে কাদেরিয়া তরিকা, এই কাদেরিয়া তরিকার ভিতরে গাউস পাক লিখতেছেন যদি আসমান দিয়ে কাউকে উড়ে যেতে দেখো তাদের ভিতরে যদি শরীয়ত না দেখো বলবা সে সরাসরি শয়তান। আল্লাহু আকবার। শরীয়তের পাবন্দি করতে হবে, শরীয়তের মাধ্যমে তরিকত আসবে, তরিকতের মাধ্যমে হাকিকত আসবে, হাকিকতের মাধ্যমে মারফতের ইলম অর্জন হবে, জ্ঞান অর্জন হবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা মাজার ভাঙ্গার পক্ষে না, মাজারে অপসংস্কৃতির বিপক্ষে। ময়লা হলে ময়লা সাফ করতে হবে, তো মাজারকে ভেঙে দিয়ে নয়, মাজারকে রক্ষা করে আল্লাহর ওলিদের মাজার শরীফগুলোকে জিয়ারত করার জায়গাকে আগের মতো ঠিক তেমনি ভাবে শাহজালাল বাবার কদমে জিয়ারত হয়, শাহ মাকদুমের কদমে জিয়ারত হয়। যেখানে হক আল্লাহর ওলি আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত মারফতের শিক্ষা আছে, সেই জায়গায় শরীয়তকে প্রাধান্য দিয়ে আস্তে 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 জায়গাগুলোকে পরিষ্কার করে সুন্দর সমাজ ব্যবস্থা করার পক্ষে রাজি আছি না নাই? আমরা দয়াল নবীজির পক্ষে আসি না নাই? একদল আছে পঞ্চগড়ে গিয়েছিলাম, পঞ্চগড়ে গিয়েছিলাম সেই কোথায় তেতুলিয়াতে, সেটাই পঞ্চগড়ের দেবীগঞ্জে 5টা উপজেলায় 5টা মাহফিল করলাম। প্রত্যেকটা মাহফিলে যাওয়ার পরে বলতেছিল ভাইজান এই সমস্ত এলাকায় কাদিয়ানীদের প্রভাব বেশি। কিসের জন্য প্রভাব বেশি? ওই গরিব মানুষগুলাকে টাকা দিয়া পয়সা দিয়া তারা দ্বীনের দিকে, কাদিয়ানী ধর্মের দিকে আহ্বান করছে। আজকে মাহফিল থেকে স্পষ্ট বলে দিয়ে যায় কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। যখন ঠিক না বেঠে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কারণ আমার
আমার নবী রাহমাতুল লিল আলামিন আখিরি নবী, শেষ নবী, এরপরে আর কোনদিন কোন নবী হবে? কথা পরিষ্কার না ভেজাল আছে? পরিষ্কার ইনশাআল্লাহ। এই কথার উপর কায়েম এবং দায়েম থাকবেন। আল্লাহর ওলিদের মাদার শরীফে যেখানে ঝামেলা আছে, আমি অনুরোধ করব প্রশাসনকে সঙ্গে নিয়ে ভাইদেরকে বুঝাইতে হবে, যারা অবুঝ তাদেরকে বুঝাইতে হবে, যারা বেবুঝ তাদেরকে বুঝাইতে হবে। মার দিয়ে ইসলাম প্রচার হয়েছে পরে, ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার হয়েছে আগে। ঠিক তেমনি ভাবে মার দেওয়ার আগে, আঘাত করার আগে বুঝাইতে হবে। না বুঝলে তখন পেতের বাড়ি, যখন ঠিক না বেঠে। আমরা তলোয়ার ধরতে রাজি আছি। আমরা শাহজালালের রুহানি সন্তান, গাউসে পাকের রুহানি সন্তান, হাজরত মাইনুদ্দিন চিশতির রুহানি সন্তান, মুজাদ্দিদুল ফয়সালের রুহানি সন্তান, হাজরত এলাচপুরের রুহানি সন্তান, হাজরত ফরিদপুরের রুহানি সন্তান। আমাদের ভিতরে রক্ত আছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের। ইমাম হুসাইন কারবালার ময়দানে হাসতে হাসতে জীবন দিছে, বাতিলদের কাছে মাথা নত করে নাই। আমরাও জীবন দিব, বাতিলদের কাছে মাথা নত করব। কথা পরিষ্কার ইনশাআল্লাহ। এটার উপর দায়েম এবং কায়েম থাকবো, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মুহাব্বতে পড়েন লা ইলাহা আলোচনা মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, কিছু নিয়ে যেতে হবে। প্রথম নাম্বার বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার দরকার আছে না নাই? করলে কলব পরিষ্কার হবে। আজকের মাহফিল থেকে এই শিক্ষাটা নিয়ে যেতে হবে, রাজি আছি না নাই? দুই নাম্বার বিসমিল্লাহ বললে আল্লাহ তাআলা বরকত দেবে, হাউজে কাউসারে পানি পান করায় দেবে, মনে আছে না নাই? তিন নাম্বার আমার নবীজি সাক্ষী হবে চারটা জগতে। কয়টা জগতে? রুহানিয়তের জগতের আলোচনা করেছিলাম। এর পরবর্তীতে সেখান থেকে দুই নাম্বার জগৎ হলো আলেমের রেহেম, মায়ের রেহেম, এটাও একটা জগৎ। তাফসীরে মাঝহারিতে আসছে, ওটা একটা বিশাল জগৎ, মায়ের গর্ভ, ওটাও একটা জগৎ। তিন নাম্বার হচ্ছে আলেমের দুনিয়া, এই দুনিয়ার জগৎ। এই জগতে আমার নবী রাহমাতুল লিল আলামিন যে কর্ম করে যাচ্ছি, প্রতি সোমবার বৃহস্পতিবার তো সাক্ষী হচ্ছেই, এরপরেও কিয়ামতের মধ্যে স্পেশাল সাক্ষী হবে, বলুন সুবহানাল্লাহ। চার নাম্বার হচ্ছে বারজাকি জগৎ, যে জগতে আমার আপনার কেউ দরদি হবে না, দরদি হবেন নবী রাহমাতুল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং চারটা জগতে আমার নবী, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ইন্না আরসালনাকা শাহিদ। আমার নবী এই চারটা জগতে আমাদের জন্য সাক্ষী দিবেন। তবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আবারও জানাই দিয়েছে, বন্ধু আপনি আপনার উম্মতদের জন্য সাক্ষী দিয়েন, তবে 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 বুইজা দেখে দেখে দিয়েন। মারহাবা বলবেন না? এই জায়গায় একটু টুইস্ট লাগাই দিছে, কিন্তু লাগাই দিছে। আপনি সাক্ষাৎ দিয়েন, আপনি সুপারিশ কইরেন, আপনি উম্মতকে সুপারিশ কইরেন, তবে দেখে দেখে কইরেন। তার মানে যখন দেখে দেখে কথা আসছে, তার মানে বুঝতে হবে এই জায়গায় আমার নবীর আদর্শ মিলিত। ধরে কোন ঠিক না ঠিক? এখন শামীম ভাইয়ের সাথে আমার মহব্বত আছে, মাওলানা শামীম হোসেন আল কাদরি আমার ভাই, ওনার সাথে মহব্বত আছে। ওনার সাথে মহব্বত আছে বিদায়ী আজকে 3 বছর টানা এই জায়গায় আসতেছি, ঠিক না ঠিক? চেনা জানা আছে বিদায়ী আসতেছি, ঠিক না ঠিক? ভালোবাসে বিদায়ী আসতেছি, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে নবীজির সাথে সম্পর্ক যদি না থাকে, নবীজির সাথে মহব্বত যদি না থাকে, নবীজি আপনাকে চিনবেও না, জানবেও না, সুপারিশও করবে না। জোরে কোন ঠিক না বেটে? তাহলে সম্পর্ক করতে হলে নবীর আদর্শ মাইনা না না মাইনা? আওয়াজ তুলে মাইনা না না মাইনা? সুন্নাত দইরা না ছাইরা? আওয়াজ তুলে দইরা না ছাইরা? সুতরাং নবীর সুন্নাত দইরা, নবীর আদর্শ মাইনা, নবীর ভালোবাসা নিয়া এরপরে কবরে যদি যাই, ওই কিয়ামতের কঠিন ময়দানে সাতটা জগতে নবী আমাদের জন্য হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন আলোচনা এই পর্যন্ত রাখলাম। ইনশাআল্লাহ আপনারা সকলেই ভাগ্যবান। কেন ভাগ্যবান বলবো? আপনারা ভাগ্যবান এই কারণে, এই যে প্রায় রহমতের সময় চলে আসছে, এই সময় আল্লাহর দরবারের আসমানের দরজাগুলি ওপেন হয়ে যায়। কি হয়ে যায়? আসমানের দরজাগুলি ওপেন হয়ে যায়। বান্দা যা চায় আল্লাহ তাই দেয়। আল্লাহর কাছে বান্দা যা চায় তাই দেয় সরাসরি। এমন একটা মুহূর্ত আসছে, আমরা ভাগ্যবান, কারণ অনেক মাহফিল 12টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু এই মাহফিলটা রাত্রি, গতবারও তো রাত্রি 3টার পরে ইনশাআল্লাহ দোয়া হয়েছিল। তো এবছরও হবে। হুজুর আসতেছেন, উনি মঞ্চে আসার পরে ইনশাআল্লাহ আলোচনা যতটুকু রাখলাম, আলোচনা কি বুঝে আসছে? হ্যাঁ, 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আমল করা লাগবে। 2 নাম্বার বিসমিল্লাহর আমল করা লাগবে। 3 নাম্বার নবী যেহেতু আমাদের জন্য সাক্ষী হবেন, আর যেহেতু দেখে দেখে সাক্ষী হবেন, তার মানে আমাদেরকে বুঝে শুনে চলা লাগবে। জোরে কোন ঠিক না বেঠে? এখন দেখেন, এই দেখে শুনে চলার সাথে কবর কয়টা প্রশ্ন হবে? জোরে কোন? 3টা। আবার কোন কয়টা? এই 3টা প্রশ্ন হবে। এই 3টা প্রশ্ন অঙ্গাঙ্গিক ভাবে জড়িত এগুলার সাথে। জোরে কোন মারহাবা। কেমনে জড়িত? আল্লাহর সাথে পরিচয় যদি না থাকে, রবের সাথে কানেকশন যদি না থাকে, রবের সাথে প্রেমের কানেকশন যদি না থাকে, তাহলে রবকে চেনা যাবে না। আওয়াজ তুলে চেনা যাবে না। আর রবকে না চিনলে কবরের প্রথম প্রশ্ন তো আপনি ধরা খেয়ে গেলেন। ঠিক না বেটে? এই জন্য আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যদি পাইলাম তাহলে তো সবই হয়ে গেল। যেরকম ঠিক না বেটে? 2 নাম্বার হবে তোমার দিন কি, ধর্ম কি। আপনি যদি নবীর আদর্শ না মানেন, নবীর সুন্নাহ যদি না মানেন, তাহলে তো নবীর আদর্শ থেকে আপনি বাইর হয়ে গেলেন। ঠিক না বেটে? সুন্নাহগুলো আপনি মানতে পারলেন না। সুন্নাহ যদি না মানেন, সারা জীবন যদি সেজদা না দেন, কবরের মধ্যে জোর করে দিলেও সেজদা হবে? আওয়াজ তুলে হবে? নামাজ না পড়লে কিয়ামতের ময়দানে তো আসছেই, হাদিসে পাকের বর্ণনায় আসছে, আপনি কুমোর বাঁকাই করতে পারবেন না। যেরকম ঠিক না বেটে? তার মানে বোঝা গেল একটার সাথে আরেকটা জড়িত, একটা ছুটে গেলে আরেকটা শেষ। নবীর আদর্শ মানবেন না, গোবরের 3 নাম্বার প্রশ্ন হবে না। নবীর সাথে মহব্বত রাখবেন না, প্রেম রাখবেন না, ইমান পয়দা হবে না। আর ইমান পয়দা না হলে, নবীকে না চিনে গেলে কবরে 3 নাম্বার প্রশ্নের জবাব হবে না। তার মানে আপনার জীবন পুরাই বৃথা। ঠিক না বেঠে? জীবন ছিল না বৃথা হইলে, এই মানব জন্ম যদি বৃথা হয়, আমরা তো এমনিই বিপদের মধ্যে আছি। কিসের মধ্যে আছি বলেন? কেমনে? মুক্তি সাহেব কেমনে বিপদের মধ্যে আছেন? আদম আলাইহিস সালাম জান্নাতে যদি থাকতেন, আমরা তো তাহলে এখন আমরা জান্নাতে থাকতাম। ঠিক না বেঠে? কারণ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি, এটা একটা জেলখানা। মুমিনের জন্য জেলখানা। এই জেল থেকে আমাদেরকে বাইর হতে হবে। যারা কোন ঠিক না বেঠে? এই জেল হতে বাইর হতে গেলে হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের সহবতে আসলে, বুজুর্গদের সহবতে আসলে, শায়েখদের সহবতে আসলে, শায়েখ আবার বুঝতে হবে। এই যে আমার আগে শ্রদ্ধাভাজন বড় ভাই আমার আগে কথা বলে গেছেন যে শায়েখ শুধু ধরলেই হবে না, বুঝে শুনে ধরতে হবে। বুঝে শুনে না ধরলে ইমানও যাবে, আমলও যাবে, চালান যাবে, আম সালাদ দুইটাই যাবে। যেরকম ঠিক না বেটে? এই জন্য বুঝে শুনে শায়েখের হাতে হাত দিয়া ইনশাআল্লাহ হইলে ভালো। কারণ বায়াত না হইলে পরে আমরা তো গুনাহমার্কা মানুষ, তাই না? আমাদের যে ইবাদত, আমরা তো ইবাদতের মধ্যে দুনিয়ার ভুল। আল ইনসানু মুরাক্কাবু বিল খাতাইন নাসিয়া। মানুষের জীবনটাই ভুলের মধ্যে। এই ভুল থেকে সংশোধন করতে হলে বর্তমান জামানায় শায়েখদের সহবতের কোনো বিকল্প নাই। আওয়াজ তুলে বিকল্প। শায়েখ যিনি, পীরও তিনি। শায়েখ যিনি, পীরও তিনি, আউলিয়াও তিনি। এক একটা পরিভাষা, এটার ব্যাখ্যা আমার আগের বক্তা খুব সুন্দর করে দিয়ে গিয়েছেন। আজকে আর এদিকে যাব না। ইনশাল্লাহ আবার যদি কোনোদিন আসার সুযোগ হয়, ইনশাল্লাহ আলোচনা করব। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা জিন্দিগি যে যাই করেন, মানব জীবনে তো বিশাল জিন্দিগি, যদিও 60 বছরের জিন্দিগি হয়, 70 বছরের জিন্দিগি হয় আমাদের, কিন্তু কিয়ামতের সময়কার তুলনায় বড় সময় একেবারেই অল্প। একটা ক্যালকুলেশন করেছিল, ক্যালকুলেশনে দেখা গেছে 60 বছরের যদি জিন্দিগি হয়, তাহলে দুনিয়ার 8 মিনিট 33 সেকেন্ড হয়। আল্লাহু আকবার বলবেন না?
তাহলে 8 মিনিট 33 সেকেন্ড একটা জিন্দেগি, এটা তো কোনো জিন্দেগির কাটারই করে না, ঠিক না বেটে? ওই জিন্দেগি তো হাজার 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 বছর আমাদের থাকতে হবে। এই জন্য মানব জীবনের এই অমূল্য সম্পদটাকে গুরুত্ব দিতে হবে ইমানের প্রতি, আমলের প্রতি, ইমানের প্রতি, আমলের প্রতি। এই দুইটা মিলেই আমরা জান্নাতি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ, বলেন না? পড়েন নবী আমার জান, নবী আমার আজরে, নবী আমার জান আজরে, নবী আমার জান, নবী আমার। নবীর কাছে গেলে পাবো মাওলাজি সন্ধান, নবী আমার জান, নবী আমার আজরে, নবী আমার জান। অগ্রগাছ বৃক্ষ তরুণত বোঝে নবীর শান, এক নজর দেখিতে পেলে কদমে চুমিতাম, নবী আমার জান, নবী আমার আজরে, নবী আমার। ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? একটা হলো হামদে বারি তাআলা, আল্লাহর শানে প্রশংসা, আরেকটা হলো আমার নবীজির শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। এই নাতে রাসূল সম্পর্কে ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, শোনায় দিয়ে যাই। দেওয়ানে আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানের আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহি আলাইহি, যিনি এই কাদেরিয়া তরিকার একজন মাসুক ছিলেন। বলুন সুবহানাল্লাহ। উনি লিখতেছেন, উনি বলতেছেন, উনার দেওয়ানে ইকবাল একটা কিতাব আছে। এই দেওয়ানে ইকবাল কিতাবের মধ্যে লিখতেছেন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মর্তবা। আমি আল্লামা ইকবাল ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকার পরে আমি নাতে রাসূল পড়তে 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 ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার পরে নাতে রাসূলের 3টা অংশ ছিল, 3টা পার্ট ছিল। 2টা পার্ট আমি পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছি। আমার রাসূল এসে ডেকে বলতেছে, ও ইকবাল, তুমি তো নাতে রাসূলের 3টা অংশ, 2টা অংশ তুমি পড়লা, আরেকটা অংশ তুমি না পড়ে কেন ঘুমিয়ে গেলা? আমি রাসূল তো মদিনায় বসে বসে তোমার নাতে রাসূল শুনতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার আছে না নাই? আছে। এই ভালোবাসা যদি আমাদের থাকে, আমরা যদি চোখের পানি নিয়ে নাতে রাসূল পড়ি, নবী রাহমাতুল লিল আলামিনের যদি মায়া হয়, আমাদেরকেও ঘুমের ঘরে ডাক দিতে পারে কি পারে না? আল্লামা শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি এই মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম যিনি লিখলেন, আল্লামা শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি পক্ষাঘাত অবস্থায় ছিলেন। উনি পক্ষাঘাত অবস্থা থেকে এই মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম অর্ধেক লিখেছিলেন, বাকিটা আমার নবীজি পিলহাম উপহার দিয়ে, চাদর মুবারক উপহার দিয়ে, পক্ষাঘাত ভালো করে দিয়ে পরের অংশটুকু লেখার জন্য সুযোগ করে দেন। বলুন সুবহানাল্লাহ। মাওলা ইয়া সাল্লি وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم من مولا يا صلي من أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفارقين من غرب ومن عدل مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. نعرة تكبير، نعرة تكبير، نعرة رسالة، نعرة رسالة، نعرة رسالة. আজকের মাহফিল, আজকের মাহফিল, পবিত্র উরুস মাহফিল,
পবিত্র উরুস মাহফিল, হুজুরের আগমন, হুজুরের আগমন। সকলে বসে, সকলে বসে, বসে যাবে। সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলেন না মারহাবা, মারহাবা, মারহাবা। আপন মুর্শিদের দরগাহে আসছেন, হুজুরের সোহবতে আসছেন, আমরা আপনার ধন্য ধরে বলুন না মারহাবা। আল্লাহর ওলিদের সোহবতে বসা এটা বড় ভাগ্যের ব্যাপার, সবার এই নসিব হয় না। তো মোহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। যারা দাঁড়ানো আছি বসি, জোরে লা ইলাহা পড়ে লা ইলাহা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে জলে মারে, প্রেমানলে জলে মারে, ওগে রব্বানা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনায়। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। মন পাখি তুই বলি তোরে, ওই রাজা তুই ওই শহরে। বলেন মন পাখি তুই বলি তোরে, ওই রাজা তুই ওই শহরে। যে শহরে গেলে পরে, যে শহরে গেলে পরে, নবী দেখা যায়। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমে আমি জানি প্রেমে পাগল, সে তো। আমার প্রাণের ভাইয়েরা, হুজুর এসে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হয়ে যাবে। এই বার্ষিক জলসাগুলি
হওয়া দরকার আছে না নাই? আওয়াজ তো দরকার আছে না নাই? এই যে রাত্র 3টা বেজে গেছে, এই এলাকার মানুষগুলি ঘুমায়। রাত 3টা বেজে গেছে, এই এলাকার মানুষগুলি ঘুমায়। এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, এরা কোরআন তেলাওয়াত করে, হিফজখানায় পড়ে। আমার খুব অবাক লাগে। আজ থেকে 3 বছর আগে যেদিন প্রথমবার শামীম ভাই আমাকে এই এলাকায় দাওয়াত দিয়েছিলেন, আমি প্রথমবার যখন আসছিলাম, আর বর্ডারের ওই লাইটগুলো আমি দেখে দেখে চিন্তা করতেছিলাম, আহারে এই বাংলাদেশের এই একমাত্র শেষ প্রান্ত যেখানে আর মানুষ নাই, ওই পাশে পাহাড় পর্বত, এই জায়গায় এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলি রাত্রে 3টা বাজে যখন আল্লাহ তাআলার প্রেমে মশগুল হয়ে কোরআন তেলাওয়াত করে, আমার মনে হয় এখান থেকে বাংলাদেশের ভাটি অঞ্চল ওই দিকে একেবারে দক্ষিণ দিকে, এদিক থেকে যেন রহমতের বাতাসগুলি বয়ে বয়ে যায়। আল্লাহু আকবার। এমন একটা জায়গায় এই মাদ্রাসাগুলো হয়েছে, এই মাদ্রাসা মাহফিল, এই দরগা 100% শরীয়ত ভিত্তিক। কারণ এখানে মাদ্রাসা আছে, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইজমা কিয়াসের আলোচনা হয়, উলামায়ে কেরাম আছে। এই এলাকাতে অসংখ্য মাদ্রাসা, অসংখ্য উলামায়ে কেরাম আছে। এখান থেকে সুবাতাস বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা জায়গায় এসে এই মাদ্রাসাগুলি জারি ও কায়েম থাকুক। আপনারা চান কি চান না? আওয়াজ তুলে চান কি চান না? আমি মুসাফির আসছি, হুজুর সামনে আছেন, আমি আপনাদের কাছে নগদ কিছু কালেকশনের আবদার করব, যার যেটুকু সামর্থ্য আছে এই মাদ্রাসার জন্য। নবীজি গো মায়া নবীজি যেদিন শাইবে উপবাসের চাটাই দিছে কবরি যখন সোয়াদ হবে উপর থেকে মাটি ওই না বিপদের কালে রাসূল থেকে আমাদের কাছে নবী সালাম আয়া রাসূল ইয়া গাফি সালাম সালাম জীবন কি দেখা রাসূলুল্লাহ আমরা আপনার পাগল আছে কাম এই মাহফিলে দাঁড়ায়া সালাম জানাইল
নবীজি গো আমরা তো সবাই গুনাহগার আবেদন কদমে আপনার ও কঠিন হাসরের মাঝার সাফায়াত পাই যেন আপনার ইয়া নবী জোরে ইয়া রাসূল ইয়া হাবিব সালাতুল্লাহ আলাইকা ও গো নবীজি ও গো মায়ার নবীজি আমরার মরণ কালে পাই যেন নবী আপনাকে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মোদের কামনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম سيد يا رسول الله سيدي يا حبيب الله مدينة होते चाहिए कातीजे गोजोल गाहिया देखा दे पर्दायो छाया देखी वो नयन भरिया salam alaika ya rasul salam alaika ya habib salam alaika salawatullah alaika zasuhani चमका के बाका चा किसी नोड़े रे सालत फैला मुस्तफा जाने रहमत पे राम शम्ए बज में हिदायत पेला गुस्साम इमामतों का वंदों का जलवाए शाने कुदरत पहला मुस्तफा जाने रहमत पहला सलाम
शम्ए बज में हिदायत पे सुना बड़ो पीर अब्दुल कादिर जिलानी कदरिया चिश्तिया नक्शे बंदी मोजाद दिया चारों पीरे तोड़ी कत फैला मुस्तफा जाने लाखो सलाम शम्ए बज में सईदी मुर्शिदी सैयद खुर्शद के बिना तेरी को जो मुबारक बेला को सलाम मुस्तफा सलाम शम्ए बज में हिदायत पेला बलगलोना बिकमालिही कसबत तुझा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि बिजमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि डाकलो आदम नंदरिया चोखेर पानी फेलिया डाकलो आदम नाम दरिया चोखेर पानी फेलिया मोर नबीजीर उसिलाते क्षमा पेल बाबा आदम बलगालो কষ্ট করে বাপে মায়ের কষ্ট করে বাপে মায়ের লালন করছে আমরা রে ওদের বাপ নকান তেনা কবরে বুদ্ধর মাঝে দোকান দেনা কবরে জানি না ভিতর বাড়িতে আমার বোনেরা দুইটা আঁচল পাইতে দিছে আল্লাহ বাবা রোজগার করতে যাইয়া নামাজ পড়তে পারে নাই, মায়ের রান্না বান্না করে খাওয়াইতে যাইয়া নামাজ রোজা করতে পারে নাই, আজকে বুঝি কবর দেশে ফেরেশতারা পিটাইতেছে বলি আব্বা আমার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ গো তাকাইয়া দেখো এই সময় তো আসমানের দরজা তুমি খুলে দিছো বলি মাহমুদ রে জানি না কে কোন আশা নিয়ে কে কোন বাসনা নিয়ে কে বিপদে পড়ে মুসিবতে পড়ে আজকের মাহফিলে হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ জানে না কার ঘরে অভাব, আল্লাহ জানে না কার ঘরে আল্লাহ রিজিকের ব্যবস্থা কম। আল্লাহ তুমি দয়া করে সকলের মনের নেক মাকসাদ গুলি পুরো করে দাও আল্লাহ। আল্লাহ জানে না কে বিপদে পড়ে হাত বাড়াইছে, আল্লাহ কে মুসিবতে পড়ে হাত বাড়াইছে, আল্লাহ সকলের বিপদ আপদ মুসিবত গুলি তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ সকলের মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ। আল্লাহ
বাংলাদেশের প্রান্ত প্রান্ত থেকে আশেকানরা আসছে আল্লাহ, পাগলের মতো ছুটে আসছে আল্লাহ। আমাদের সাথে অসংখ্য উলামায়ে কেরাম হাত বাড়াইছে, অসংখ্য তালেবে ইলম হাত বাড়াইছে আল্লাহ। তুমি তাকায় দেখো, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ ইসলামী আন্দোলন সহ সমস্ত নেতৃবৃন্দ সহ আল্লাহ, বিশেষ করে এর দরগাহের হুজুর আল্লাহ পীর খুরশেদ সাহেব সহ আল্লাহ হুজুর কেবলা হাত বাড়াইছে আল্লাহ। তুমি দয়া করে আমাদের মুনাজাতকে কবুল করে নাও আল্লাহ। তুমি দয়া করে আমাদেরকে খালি হাতে ফিরে দিও না মাওলা আল্লাহ। রহমতের সময় খালি হাতে ফিরে দিও না আল্লাহ, রহমতের সময় খালি হাতে ফিরে দিও না আল্লাহ। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য হাল কিষানি যে যে রিজিকের মধ্যে আছে, কর্মের মধ্যে আছে, তুমি রিজিক বাড়ায়া দাও আল্লাহ। জানি না যে অসুস্থ আছে, তুমি দয়া করে সুস্থতা দিয়া দাও আল্লাহ। কে কোন পেরেশানির ভিতরে আছে, পেরেশানি দূর করে দাও আল্লাহ। ছাত্র ভাইদের মধ্যে জেহেন তুমি বাড়ায়া দাও, যুবক ভাইদের মধ্যে কর্ম বাড়ায়া দাও। মুরব্বী বাবাজিদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, তুমি দয়া করে সুস্থ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। প্রত্যেক বছর এই মাহফিলগুলি করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসা আল্লাহ, এই দরগা তোমার উপর হামলা করে গেলাম আল্লাহ। আল্লাহ, কোরআনের পাখিদের উপর তুমি রহমত বরকত দিয়া দাও আল্লাহ। তুমি এই কোরআনের পাখিদের উসিলায় এই এলাকার উপর তুমি রহমতের কামেলা নাযিল করে দাও। এই এলাকার প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা আল্লাহ, যে যেভাবে খেদমত করতেছে মুহাক্কিক উলামায়ে কেরামরা সহ আল্লাহ, এই মাদ্রাসার আমার শামীম ভাই, মুহাব্বতের ভাই সহ আল্লাহ, আজকে এসেছিলেন অসংখ্য আলেম উলামা আল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহ তোমার নবীর কথা মনে হয় আল্লাহ। সমস্ত আলেম উলামাদের সুস্থ দীর্ঘ হায়াত বাড়ায়া দাও আল্লাহ। হুজুর কেবলার হায়াত তুমি বাড়ায়া দাও, জাকের ভাই বোন, আশেক ভাই বোনদের হায়াত বাড়ায়া দাও আল্লাহ। আল্লাহ, আজকে সমাপনী দিনে আল্লাহ 3 দিন নবী মাহফিলে, এই সমাপনী দিনে আমি নগণ্য গুনাহগার হাত করেছি। তারা যখন পাগলের মতো কাঁদতেছে মালিক আল্লাহ, তুমি কাউরে খালি ফিরিয়ে দিও না আল্লাহ। তুমি কাউরে খালি ফিরিয়ে দিও না আল্লাহ। তুমি কাউরে খালি ফিরিয়ে দিও না আল্লাহ। তুমি আজকে মুনাজাতকে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ। মদিনা যাই নেই, মনে বড় একটাবার মদিনা যাব, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ, মদিনা জিয়ারত না করাইয়া আমার মায়ের নবীর না দেখাইয়া আমাদেরকে কবরে নিও না আল্লাহ। আল্লাহ, তুমি বরণ তো দিবা আল্লাহর জন্য ঘা করম নিয়া নিয়া মাবুদ আমার দয়াল নবীর নূরের চেহারা দেখাইয়া আমাদেরকে খাতর আবির খাই আল্লাহ। رب صل وسلم دائما أبدا على خير خلقك محمد وعلى آله وأصحابه أجمعين موت সময় নিদান কালে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা